ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার কানেকশন ডায়াগ্রাম ফর প্র্যাকটিক্যাল সার্কিট অ্যান্ড কন্ট্রোল সার্কিট। প্রথমেই আমরা জানব থ্রি পেজ মোটরে স্টার ডেল্টা স্টার্টার কানেকশন কেন করা হয়। থ্রি পেজ মোটরে স্টার্টিং মুহূর্তে স্টার কানেকশন এবং মোটর 40% রানিং হলে ডেল্টা কানেকশন করা হয়। একটি অফ মোটর স্থিতি জড়তার কারণে চালু করার মুহূর্তে অনেক বেশি কারেন্ট গ্রহণ করে। স্টার কানেকশনে কারেন্ট কম, ভোল্টেজ বেশি, আবার ডেল্টা কানেকশনে কারেন্ট বেশি, ভোল্টেজ কম। তাই মোটরকে স্টার্ট দেওয়ার জন্য প্রথমে স্টার কানেকশন ও পরে ডেল্টা কানেকশন করা হয়, যাতে স্টার্টিং কারেন্ট কম থাকে। স্টার্টিং কারেন্ট কমানোর জন্যই মূলত থ্রি ফেজ মোটরে স্টার ডেল্টা স্টার্টার বা কানেকশন করা হয়। কারণ মোটরে স্টার্টিং মুহূর্তে অধিক কারেন্ট সরবরাহ করলে মোটরের কয়েল পুড়ে যেতে পারে। এখন আমরা দেখব অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার কানেকশন ডায়াগ্রাম ফর প্র্যাকটিক্যাল সার্কিট অ্যান্ড কন্ট্রোল সার্কিট। প্রথমে আমরা প্র্যাকটিক্যাল সার্কিট কিভাবে কানেকশন করা হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে কিভাবে কন্ট্রোল সার্কিটের কানেকশন দেওয়া হয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা করব। এটা একটি এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এটা এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার। এখানে তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর দেখানো হয়েছে। এটি মেন ম্যাগনেটিক কন্ডাক্টর, এটি ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং এটি স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। এটি একটি থার্মাল ওভারলোড রিলে, এটি একটি টাইমার এবং এটি একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এখন এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে কিভাবে স্টার ডেল্টা কানেকশন করা হয়েছে তার প্র্যাকটিক্যাল সার্কিটটি নিয়ে আলোচনা করব। এটা একটি বাসবার আর, ওয়াই, বি এবং নিউট্রাল। এখানে আর্থিং পয়েন্ট দেখানো হয়েছে। প্রথমে আর, ওয়াই এবং বি থেকে ফেজ তার টেনে মিনিয়েচার সার্কিট ব্রেকারের এক প্রান্তে সংযুক্ত করে দিতে হবে এবং সার্কিট ব্রেকারের অপর প্রান্ত থেকে তিনটি ফেজ বের করে তা মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি প্রান্তে এনে সংযুক্ত করে দিতে হবে। এরপরে মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের এই প্রথম প্রান্তটি এখান থেকে একটি তার বের করে তা ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রথম প্রান্তে সংযুক্ত করে দিতে হবে এবং মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের দ্বিতীয় এই প্রান্ত থেকে একটি তার যুক্ত করে তা বের করে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের ঠিক মধ্য প্রান্তের সংযুক্ত করে দিতে হবে এবং মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের এই প্রান্ত থেকে একটি তার সংযুক্ত করে তা ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের এই প্রান্তে এনে সংযুক্ত করে দিতে হবে। এরপর যেটি করতে হবে, ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর প্রান্তের এই বিন্দু থেকে একটি তার সংযুক্ত করে তা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এই প্রান্তে সংযুক্ত করে দিতে হবে এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের এই প্রান্ত থেকে একটি তার সংযুক্ত করে তা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এই প্রান্তে এনে সংযুক্ত করে দিতে হবে। এরপরে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের এই প্রান্ত থেকে এই কালো তার এখান থেকে সংযুক্ত করে তা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এই প্রান্তে এনে সংযুক্ত করে দিতে হবে এবং স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এই প্রান্ত দ্বিতীয় প্রান্তের সঙ্গে শর্ট এবং এই দ্বিতীয় প্রান্ত এই তৃতীয় প্রান্তের সঙ্গে শর্ট করে দিতে হবে। এরপরে যেটি করতে হবে, মেন ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে তিনটি তার বের করে তা একটি থার্মাল ওভারলোড রিলের তিনটি প্রান্তে সংযুক্ত করে দিতে হবে আলাদা আলাদাভাবে। এরপর থার্মাল ওভারলোড রিলের অপর প্রান্ত থেকে তিনটি তার আর, ওয়াই, বি অর্থাৎ তিনটি ফেজ বের করে তা মোটরের তিনটি প্রান্তে সংযুক্ত করে দিতে হবে এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের এই তিনটি প্রান্ত থেকে তিনটি তার সংযুক্ত করে তা বের করে মোটরের অপর তিন প্রান্তের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে এবং একটি আর্থিং পয়েন্ট থেকে আর্থিং তার টেনে তা মোটরের বডিতে আর্থিং করে দিতে হবে। এভাবেই থ্রি ফেজ মোটরের স্টার ডেল্টা স্টার্টারের জন্য প্র্যাকটিক্যাল সার্কিটের কানেকশন করতে হয়। এরপরে আমরা দেখব কিভাবে কন্ট্রোল সার্কিটের কানেকশন করা হয়েছে। কন্ট্রোল সার্কিটের কানেকশন করার মূল উদ্দেশ্য হলো এই মোটরটিকে কন্ট্রোল করা অর্থাৎ অন বা অফ করার জন্য। কন্ট্রোল সার্কিটের জন্য দুটি সুইচ লাগবে, একটি অফ সুইচ, একটি অন সুইচ। এটি অফ সুইচ, এটি হলো অন সুইচ। এই অফ সুইচ এবং অন সুইচ কিভাবে কানেকশন করা হয়েছে তা আমরা এখন আলোচনা করব। প্রথমে সার্কিট ব্রেকারের আউটের ফেজ থেকে একটি তার টেনে তা অফ সুইচের এক প্রান্তে সংযুক্ত করে দিতে হবে এবং অফ সুইচের অপর প্রান্ত থেকে একটি তার সংযুক্ত করে তা অন সুইচের এক প্রান্তে সংযুক্ত করতে হবে এবং সেখান থেকে আরেকটি তার সংযুক্ত করে তা মেন
ম্যাগনেটিক কন্ট্রাক্টরের NO কন্ট্যাক্টকে অর্থাৎ নরমালি ওপেন কন্ট্যাক্টে সংযুক্ত করে দিতে হবে। এরপরে অন সুইচের অপর প্রান্ত থেকে 3টি তার বের হবে। প্রথম তারটি মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের নরমালি ওপেন এই পয়েন্টে সংযুক্ত করে দিতে হবে এবং দ্বিতীয় তারটি থার্মাল ওভারলোড রিলের 95 পয়েন্টে সংযুক্ত করে দিতে হবে এবং 96 পয়েন্ট থেকে আরেকটি তার বের করে তা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 কয়েলে সংযুক্ত করে দিতে হবে। এখানে একটা বিষয় জেনে রাখা দরকার, যে কোনো ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলের দুটি প্রান্ত থাকে, একটি A1 অপরটি A2। এরপর অন সুইচের 3 নাম্বার তারটি বের করে তা টাইমারের কয়েলের এক প্রান্ত সংযুক্ত করে দিতে হবে এবং টাইমারের কয়েলের অপর প্রান্ত থেকে একটি তার সংযুক্ত করে তা নিউট্রালের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে এবং টাইমারের NO কন্ট্যাক্ট থেকে একটি তার সংযুক্ত করে তা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 প্রান্তে সংযুক্ত করে দিতে হবে এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের NC প্রান্ত থেকে একটি তার সংযুক্ত করে তা স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 প্রান্তে সংযুক্ত করে দিতে হবে এবং মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর A1 থেকে একটি তার সংযুক্ত করে তা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের NC প্রান্তে সংযুক্ত করে দিতে হবে। এরপরে স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A2 প্রান্ত থেকে একটি তার বের করে তা নিউট্রালের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। অর্থাৎ মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর, ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A2 প্রান্তগুলো একটি নিউট্রালের সঙ্গে সংযুক্ত হবে। মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 প্রান্ত থার্মাল ওভারলোড রিলের 96 পয়েন্টে সংযুক্ত হবে। ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 প্রান্ত টাইমারের NO কন্ট্যাক্টে সংযুক্ত হবে এবং স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের A1 প্রান্ত ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের NC প্রান্তে সংযুক্ত হবে। এভাবেই একটি স্টার ডেল্টা স্টার্টারের কন্ট্রোল সার্কিটের কানেকশন করা হয়। এখন সুইচ অন করা হলে প্রথমে মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হবে। টাইমারে যত সময় সিলেক্ট করা থাকবে ঠিক তত সময় পরে মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হবে এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট অফ হয়ে যাবে। মোটর মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টে চলতে থাকবে। এভাবেই অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের জন্য প্র্যাকটিক্যাল সার্কিট এবং কন্ট্রোল সার্কিট কানেকশন করতে হয়। Thank you viewers. If you have any question, please write below in the comment section.